অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো একটু বেড়াতে যাচ্ছিলাম মাঝরাতে, এমন ঝুম বৃষ্টি আর কোথাও যেতে পারলাম না। দাঁড়িয়ে থাকলাম একই জায়গায় মোটামুটি আধা ঘন্টার মতো। দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে বৃষ্টি কমলো। ভাবলাম এখন আর কোথায় যাব, থাক যেখানে আছি সেখান থেকে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। ভাবলাম এটাই ভিডিও করে নিয়ে যাই তোমাদের জন্য। আর তোমরা তো জানো যাহা ভালো দেখি তাহাই ক্যামেরাবন্দি করে নিয়েছি। হ্যাঁ দেখো এই জায়গাটা, এই সোজা রাস্তার মুখামুখি দেখো একটা ঘরের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু ঘর না, এটা হচ্ছে অফিস। হ্যাঁ এই হচ্ছে গেট। এটা হচ্ছে আমাদের বোডোল্যান্ডের কাজলগাঁওতে থাকা ডিসি অফিস। তো দেখো অফিসটা তো আর ভিডিও করব না, তো চারিদিকের পরিবেশটা এতটা সুন্দর ভাবলাম এটাই বেস্ট হবে, আজকে এই ভ্লগটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো কত সুন্দর করে এখানে ওয়ালের মধ্যে পেন্টিং করা আছে। আমাদের আসামে তোমরা তো জানো বিভিন্ন ধরনের জাতি জনগোষ্ঠী আছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের আসামে বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে বড় জনগোষ্ঠী বা তোমার ট্রাইবাল পিপুল অফ আসাম। হ্যাঁ বড় জাতি যে জাতি আছে তাদের আর কি এই ডিস্ট্রিক্টটা আর কি। তো দেখো এই ওয়ালের মধ্যে বড় জনগোষ্ঠীদের বিভিন্ন কলা কৃষ্টি নৃত্য এগুলোকে সুন্দরভাবে অঙ্কন করে এখানে রাখা আছে। এটা হলো বিটিএডি চিরাং ডিস্ট্রিক্ট আর কি। তো এই ডিস্ট্রিক্টটা আমাদের ডিস্ট্রিক্টের একদম পাশেই। আমার হাজব্যান্ড এখানে কর্মরত, তাই তো ভাবলাম একটু ভিডিও করা হয়ে যাক, তাই না? আশা করি তোমাদের ভালো লাগবে। তো জানো তো বড় জাতিরা মহিলারা যে ড্রেসটা পরিধান করে তাকে কি বলে? হ্যাঁ তাকে বলে হচ্ছে দোখনা। তো ওরা ট্রেডিশনাল ড্রেস হলো দোখনা, আর উপরে একটা ওড়নার মতো নেজে সেটাকে বলে আরনাই। তো কালার সাধারণত ইয়েলো বা অরেঞ্জে কিন্তু ওদের ট্রেডিশনাল কালার। আর ছেলেরা সবুজ কালারের গামছা পরে, হাতে বোনা গামছা, আর সাথে ওই মাফলারের মতো একটা নেই, সেটাকেও আরনাই বলে। সেটা বেশিরভাগই অরেঞ্জ বা ইয়েলো কালারেরই হয়ে থাকে। আর বড় জাতিরা নিজেরাই হাতে তাতে বুনে আর কি কাপড়, সেই কাপড়ে কিন্তু তারা পরিধান করে। তো তারা খুব সরল সিধে মানুষ হয়, খুব ভালো হয় তারা, কৃষি প্রধান আর কি। তো দেখো অফিসটা কতটা সুন্দর লাগছে, চারিদিকে একদম সবুজ পরিবেশ। আর বৃষ্টি পড়ার পরে মনে হচ্ছে যেন এই জায়গাটার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, তাই না? সুন্দর লাগছে না? হ্যাঁ তো ভাবলাম এটার থেকে ভালো আর কি ভ্লগ হতে পারে, তাই না? তো এটাই আমি সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিয়ে গেলাম। আবার এই পাশের ওয়ালটার মধ্যে দেখো এখানে রাখা আছে সুন্দর করে, ড্র করা আছে যে তাঁত বুনতেছে। দেখো তো আসামের মানুষ কিন্তু হাতে সুতা বনে, বিশেষ করে বড় জাতি আর অ্যাসামিসরা আর কি হাতে সুতা বনে, সেই সুতা দিয়ে তারা কাপড় গামছা তৈরি করে। তো দেখো তাঁত বুনছে। আর এই যে একটা দেখা যাচ্ছে পিছনে বাচ্চা বাঁধে নেওয়া, এটা কিন্তু আমাদের আসামে সবসময় তুমি দেখতে পাবে